সম্মানিত দর্শক শ্রোতা, পরম সৃষ্টিকর্তা যিনি অসীম দয়ালু, শুরু করছি তার নাম। টাইম ম্যাগাজিনস, দ্য হিন্দু সহ ইন্টারন্যাশনাল সংবাদ মিডিয়ায় ডক্টর মোহাম্মদ ইউনূস বিচলিত হয়ে ভয়ে আতঙ্কে চতুর্মুখীর বিপদ থেকে রক্ষার জন্য তিনি হাল ছেড়ে চলে যাওয়ার আশঙ্কা করছেন। তিনি সে বিষয়ে একটু কথা বলবো, তার আগে একটু বলে নেই। তিনি এই 8ই আগস্টের পর থেকে যতটা মিডিয়ায়, বাংলাদেশের মিডিয়ায় যতটা কথা বলেছেন, তার চেয়ে ইন্টারন্যাশনাল মিডিয়াগুলোর সাথে কথা বলে তিনি প্রতিটা সেক্টরে বিতর্কিত হয়েছেন। এবারও তিনি এই বিতর্কের ঊর্ধ্বে নন। তিনি একথা কেন বলেছেন সেজন্য উপদেষ্টা পরিষদ এবং সমন্বয়কারীরা প্রশ্ন করতেছে। তারা বলতেছে, আপনাকে এখান থেকে যেতে কে বলেছে? কিন্তু তিনি তো বলেছেন যে বহির্বিশ্বর সকল রাষ্ট্রগুলোর যে চাপ, যে প্রেসার, অপরদিকে উপদেষ্টা মাহফুজ আলম গৃহযুদ্ধের প্রস্তুতি নিতে বলছেন। এতে তো বিএনপির অবস্থা খুবই ঘোলাটে হয়ে গেছে। কেউ খাওয়া দাওয়া বন্ধ হয়ে গেছে, অনেকের চলাফেরাও বন্ধ হয়ে গেছে। যাই হোক, আজকে একটা বিষয় দেখলাম, ব্যারিস্টার শাহজাহান ওমর, তার নামে কোনো মামলা নাই, কোনো কিছু নেই, কিন্তু তিনি একটা কবরস্থান করার জন্য সেখানে গিয়েছিলেন। সেই কবরস্থান করে আসার পথে দুর্বৃত্তরা, মানে এখন নাম দেওয়া হয়েছে দুর্বৃত্ত, অর্থাৎ বিএনপি জামাত শিবিরিয়া, এটাকে এখন দুর্বৃত্ত নাম দিয়ে বেঁচে যাওয়ার একটা পদ্ধতি ব্যবহার করেছে। এই তাকে হামলা করেছে, অস্ত্র শস্ত্র নিয়ে গাড়ি ভাঙচুর করছে। তিনি সেই অভিযোগ দিতে থানায় আসায় এখন তার নামে মামলা হয়ে গেছে। অর্থাৎ আজগুবি মামলা তো বহুত দেওয়া আছে, এবং সেই আজগুবি মামলার আসামি ছাড়াও অজ্ঞাতনামা অনেক আসামি আছেন। তিনি থানায় আসছেন, তিনি যে হামলায় শিকার হয়েছেন সে বিষয়ে একটা অভিযোগ দেওয়ার জন্য, সেই অভিযোগ তো দিতেই পারেনি, বরঞ্চ বলে, ও আপনার গতকালকে একটা মামলা হয়েছে। মানে এর আগে কখনো কোথাও মামলা হয় নাই। যে থানায় আসছে, যেদিন যে সময় আসছে তার আগের দিন নাকি তার নামে মামলা হয়েছে। বিষয়টা এই হলো দেশের পরিস্থিতি। আপনারা দেখেন, ছোট ছোট ছেলেদেরকে স্কুলের, প্রাইমারি হাই স্কুলের ছেলেমেয়েদেরকে লেলিয়ে দেওয়া হয়েছে এই অটোরিকশা চালকদের উপরে হামলা করার জন্য। কত জঘন্য এবং কত নগণ্য ব্যক্তি এরা। ছোট ছেলেপেলে যারা হাই স্কুলে পড়ে, কেবল তাদেরকে দিয়ে এই অটোরিকশা চালকদের সাথে হামলা করার জন্য ব্যবহার করা হচ্ছে। এই হলো ওদের কালচার, ওদের অবস্থা। যাই হোক, ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি স্বেচ্ছায় তার কর্মে যেতে চাচ্ছেন। এদিকে আবার তিনি আর একটা কথাও বলেছেন যে জনগণ যদি মনে করে, বা রাজনৈতিক দল যদি মনে করে যে নির্বাচন দিয়ে চলে যেতে, তাহলে সে নির্বাচন দেবে। বিএনপি বাংলাদেশের সবচেয়ে একটা, এখন আওয়ামী লীগের পরের স্থানে তারা আছেন। আর আওয়ামী লীগের ভোটে, আওয়ামী লীগ বাদে যদি বিএনপি যে ভোট পাবে তার অর্ধেক ভোট পাবে সকল রাজনৈতিক দলগুলো। তাহলে বিএনপি যেহেতু বলছে নির্বাচন চাচ্ছে, সেহেতু আপনি নির্বাচন দিয়ে চলে যান, অসুবিধা নেই। তবে কথা হলো, আপনি একজন
অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা। আপনার যোগ্যতা কি, আপনার অভিজ্ঞতা কি, আপনি কি করতে পারবেন? আপনি কোনো আইন বাস্তবায়ন করতে পারবেন না। কারণ হচ্ছে আপনি আইন মানে প্রণয়ন করা বা আইন তৈরি করার দায়িত্ব আপনার নয়। আইন তৈরি করবে জনপ্রতিনিধি, যারা জনগণের ভোটে, প্রত্যক্ষ ভোটে পার্লামেন্ট সদস্য হবেন। পার্লামেন্ট সদস্যদের ভোটে আইন প্রণয়ন করা হয়। সুতরাং সব কিছু বুঝে শুনেই আগাতে হবে। হ্যাঁ, আপনার চলমান যে আইন আছে সেই আইনে যারা প্রত্যক্ষ অপরাধী তাদের বিচারের আওতায় আনা যেতে পারে। কি আশ্চর্য একটা বিষয়, এই আন্দোলন করেছিল আবু সাইদ ও সিগদ না মুগ্ধ। সিগদ আর মুগ্ধ দুইটা একই। এই মুগ্ধ নাকি হত্যা হয়েছে বুলেটে। সেই মুগ্ধর প্রমাণ মিলেছে সে মারা যায়নি। সে ভার্সিটির ছাত্র। তিনি আন্দোলনরত ছাত্রদেরকে তখন পানি খাওয়াইছিলেন। সেই পানি খাওয়ানোর পরেই নাকি তিনি গুলিতে মারা গিয়েছেন। কিন্তু আজকে সেটার প্রমাণ হলো সেই মাহফুজুর রহমান মুগ্ধ নাম ছেলেটার, তিনি মারা যাননি, তিনি শহীদ হননি, তিনি জীবিত আছেন। তার নাম হলো মাহফুজুর রহমান মুগ্ধ। এই সেই মুগ্ধর জন্য দেশে সেনাবাহিনীরা পর্যন্ত কান্নাকাটি করছে। তারা যে মুগ্ধকে আর আবু সাউদকে গুলি দিয়ে আকাশে উড়িয়ে ফেলেছিল। হ্যাঁ, অনেক হত্যা হয়েছে, এটা অস্বীকার করার কিছু নেই। অনেকের অতি উৎসাহিত হয়ে, অতি রঞ্জিত হয়ে এই যারা একটা দুঃচক্র তৈরি করছে তারা নিজেরাই নিজেদেরকে হত্যা করে এটা একটা দেশে আলোড়ন সৃষ্টি করেছে। কিন্তু আপনি দেখবেন এটার প্রত্যক্ষ যদি বিচারের করা হয় এবং প্রত্যক্ষ বিচার তদন্ত করা হয় তাহলে সব আসল বিষয়টা বেরিয়ে আসবে। আজকে আইন কোথায়? আইন নিজেরা যা বলবে সেটাই আইন। নিজেরা বলবে ওনার কোনো অপরাধ নেই, খালাস। নিজেরা বলবে যে কেউ যাইবে হামলা হয়েছে, মামলা হয়েছে, লুটপাট করতেছে, নৈরাজ্য করতেছে, থানায় আশ্রয় নিতে যাবে, থানায় করবে আপনার নামে টরেন্ট, ধরে জেলে পাঠিয়ে দেব। এই হলো বাংলাদেশ। আল্লাহ আমাদের উপরে যে এমন গজব আসতেছে, আর অল্প কিছুদিন বাকি। এই গজবে এই অপরাধীরা তো ধ্বংস হবেই। আমরা সাধারণ জনগণ যারা নিরপরাধ, যারা খেটে খাওয়া দিনমজুর, দুটা ডাল ভাত খেয়ে বাঁচার তাগিদে জীবন যাপন করছে, তারাও মরবে। সুতরাং আল্লাহর গজব শুরু হয়ে গেলে সেটা কিন্তু আর রেহাই পাওয়ার কোনো শক্তি নেই। কোন দেশে আমরা বসবাস করতেছি? যে দেশে যেই মুগ্ধ মারা গেছে, যেই মুগ্ধর জন্য এত আন্দোলন সংগ্রাম, সেনাবাহিনীরা পর্যন্ত কান্নাকাটি করছে, সেনাবাহিনীরা পর্যন্ত বলছে এই মুগ্ধ সিগ্ধর জন্য যে তারা খুব কষ্ট পেয়েছে, মুগ্ধর লাশটাও নাকি খুঁজে পেয়ে যায় নাই, এমন গুলি ছড়ছে, গুলির চড়ে তিনি আকাশে উড়ে গেছেন। আমি কোট করে বলতেছি, যে কয়টা গুলি পুলিশ বাহিনী করেছে তার অর্ধেকের বেশি করেছে বাহির থেকে। সকল অপরাধী যারা হত্যাকাণ্ডের সাথে প্রত্যক্ষ অপরাধী তাদেরকে বিচারের আওতায় আনা হোক। সুতরাং এই আপনি একটা দেশে বিশৃঙ্খলা তৈরি করে বলবেন আমি চলে যাব, হতে পারে না। আপনি চলে যাবেন কেন? তাহলে অবশ্যই আপনি মনে হয় এটা দেশে একটা বিশাল বিশৃঙ্খলা সৃষ্টি করে চলে যেতে চেয়েছেন। চলে যেতে চাইলেও আপনি যেতে পারবেন না। আপনাকে এই সমস্যা আপনারা তৈরি করেছেন, সমস্যার সমাধানও আপনারা করে বের হতে হবে। এই কচি কাঁচা ছোট ছেলে মেয়েদেরকে উচ্ছৃঙ্খল করে যে কোনো একটা কাজে
লেলিয়ে দিবেন, এটা তো হতে পারে না। এদের রক্তে সমস্যা আছে। না হলে ছেলে পেলে, যে হাই স্কুলের ছেলে পেলে, ছোট ছেলে পেলে, 6-7 ছাত্রছাত্রীদেরকে দিয়ে কি একটা অরাজকতা সৃষ্টি করছে প্রত্যেকটা জায়গায়। হ্যাঁ, ছাত্রদেরকে লেলিয়ে দিচ্ছে এই অটোরিকশা চালকদের কাছে। কোন দেশে বসবাস করতেছি আমরা? কোন অরাজকতা বসবাস করতেছি আমরা? আমি সেনাবাহিনীকে বলবো, আপনারা দায়িত্ব নিয়ে সঠিকভাবে দেশ পরিচালনা করুন। সকল অপরাধীকে, সকল অন্যায়কারীকে আইনের আওতায় এনে, বিচারের আওতায় এনে বিচার করুন। দেশকে শান্তিতে, দেশকে রক্ষা করুন। দেশে প্রতিনিয়ত মব জাস্টিস হচ্ছে, মব কিলিং হচ্ছে, গণহত্যা হচ্ছে, লুটপাট হচ্ছে, চাঁদাবাজি হচ্ছে, নৈরাজ্য হচ্ছে। একটা সাধারণ জনগণ ওরা যাবে দখল করতে, সেটা যদি আইনের কাছে আসিয়া বলে যে আমার তো এই লুটপাট করতেছে, দখল করতেছে, বলে আপনার নামে তো ওয়ারেন্ট আছে, ধরে নিয়ে যায়। কোন দেশে বসবাস করতেছি আমরা? আল্লাহ আমাদের বিপদ আপদ বালা মুসিবত থেকে হেফাজত করুক। আল্লাহ আমাদেরকে হেদায়েত নসিব করুক। আমিন। আসসালামু আলাইকুম।